সামার ফ্রেন্ডলি কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটার নাম আইসক্রিম ড্রেস। এই ড্রেসটা আমি যে অনলাইন পেজ থেকে কিনেছিলাম সেই পেজের যিনি ওনার এন্টারপ্রেনার উনি আইসক্রিম খাওয়ার সময় এই ড্রেসটা কাস্টমারকে দেখাচ্ছিলেন, তখন থেকে এই ড্রেসটার নাম হয়ে যায় আইসক্রিম ড্রেস। এই ড্রেসটা আইসক্রিমের মতো কুলিং ইফেক্ট দেয়, এই জন্য এই ড্রেসটার নাম রাখা হয়েছে আইসক্রিম ড্রেস। এটা পিওর লং কটন ফেব্রিকে তৈরি করা হয়েছে আমাদের দেশের ফ্যাক্টরিতে। তীব্র গরমের মধ্যে স্পেশালি যখন তাপপ্রবাহ চলে তখন আমরা সবাই চিন্তা করি কীরকম কমফোর্টেবল ড্রেস পরলে আমাদের একটু আরাম লাগবে। তো এটা এরকম একটা কমফোর্টেবল ড্রেস যেটা ঘরে বাইরে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আপনারা ক্যারি করতে পারেন। যখন তাপপ্রবাহ চলে তখন কয়েকটা বিষয়ের উপর আমাদের বেশি ফোকাস করতে হবে, তার মধ্যে অন্যতম ড্রেসের কালার। কিছু কালার আছে যে কালারগুলো আমরা তাপপ্রবাহের মধ্যে পরতে পারবো। তার মধ্যে হোয়াইট, ল্যাভেন্ডার, প্যাস্টেল শেডের কিছু কালার আছে যে কালারগুলো স্পেশালি তীব্র তাপপ্রবাহের মধ্যে পরলে আমাদের গরম অনেকটা কম লাগবে। তার মধ্যে নুড পিঙ্ক কালার আছে, প্যাস্টেল গ্রিন, পাউডার ব্লু, তারপর পিস্তাচিও আইসক্রিম শেডের একটা কালার আছে যে কালারগুলো পরবর্তীতে আমি ভিডিও আপলোড করব। এই ধরনের কালার আপনারা পরতে পারেন। বেবি ইয়েলো একটা কালার আছে, সেই কালারের উপর আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে পেজটা ভিজিট করে দেখে আসতে পারেন। এই ধরনের কালারকে সামার ফ্রেন্ডলি কালার বলা হয়, যে কালারগুলো তাপ কম শোষণ করে। স্পেশালি আমি আজকে যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটার পিওর হোয়াইট কালারের মধ্যে ল্যাভেন্ডারের একটা কম্বিনেশন আছে, তার সাথে অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন আছে। এটাকে একটু বার্ন অরেঞ্জ বলে ভালো হবে, যেটা একেবারে অরেঞ্জ কালার না, একটু পোড়া মাটির রং যেটাকে বলে সেই কালারের একটা কম্বিনেশন আছে দোপাটার মধ্যে। আর ড্রেসের স্লিভ পোর্শনে আছে, আর ড্রেসের মিডল পার্ট থেকে লোয়ার পার্ট পর্যন্ত আছে। আমি একটু দূরে গিয়ে দাঁড়ালে আপনারা ভালো করে দেখতে পাবেন। আর তীব্র গরমের মধ্যে আপনারা যে ধরনের ড্রেস তৈরি করবেন, স্পেশালি থ্রি পিস, তখন নেকলাইনটা যেন একটু ডিপ নেকলাইন হয়, সেদিকে সবাই একটু লক্ষ্য রাখবেন, কারণ ডিপ নেকলাইন না হলে আপনারা কমফোর্ট ফিল করবেন না। আর যে স্লিভটা আপনারা তৈরি করবেন সেটা অবশ্যই যেন একটু ফ্লাপি বেল বটম স্লিভ হয়, কারণ যদি খুব বেশি বডি ফিটেড স্লিভ হয় তাহলেও কিন্তু আপনারা কমফোর্ট ফিল করবেন না। আর স্পেশালি প্যান্টসের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে সালোয়ার কিংবা পাজামা পরবো সেটা যদি পালাজো হয় তাহলে আমার মনে হয় একটু বেশি ভালো হয়, কারণ পালাজো এমন একটা কাটিংয়ের সালোয়ার যেটার আসলে ব্রিদেবল হয়। তো আপনারা চেষ্টা করবেন পালাজো পরার জন্য। স্ট্রেট কাট প্যান্টস কিংবা চুড়িদার সেটা খুব একটা কমফোর্টেবল হবে না। তো আমি আজকে আপনাদের সঙ্গে বেয়ার ফেসে চলে এসেছি, অর্থাৎ আমি কোনো মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি। আমার ফেসটা ক্লিন করার পর আমি টোনার অ্যাপ্লাই করেছি, আর আমি যেই ময়শ্চারাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করি আমার ফেসে সেটা আমি অ্যাপ্লাই করেছি। আর আমি যে অর্নামেন্টসটা পরেছি সেখানে আমি আসলে খুব হেভি কোনো জুয়েলারি আজকে ক্যারি করছি না, কারণ বাইরে খুব গরম। শুধু আমি একটা টিপ অ্যাপ্লাই করেছি, আপনারা এরকম স্টোনের টিপ অ্যাপ্লাই করতে পারেন। আর আমি আমার লিপে একটা লিপ বাম অ্যাপ্লাই করেছি, তার উপরে আমি একটা নুড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এর বাইরে আমি আর কোনো রকম কোনো মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি আমার ফেসে। আমি চুড়ি পরেছি, এটাকে ব্যাঙ্গেলসও বলা যায়। আমি এক্স্যাক্টলি ব্যাঙ্গেলস বলছি না, কারণ ব্যাঙ্গেলস দুটো হয়। এখানে চারটা চুড়ি ছিল এক সেট, তো আমি দুটো চুড়ি এভাবে দু হাতে দুটো করে চারটা চুড়ি আমি পরেছি। আমি কিছু চুড়ির কালেকশন আপনাদের দেখাচ্ছি, আমার মনে হয় এরকম চুড়ি পরলে আপনাদের ভালো লাগবে, মানে এরকম ড্রেসের সাথে সেটা ম্যাচ করবে। আপনারা চাইলে এরকম ব্যাঙ্গেলস পরতে পারেন, সেটা এটা আরও বেশি কমফোর্টেবল হবে, কারণ যখন তীব্র তাপপ্রবাহ চলে তখন খুব বেশি হেভি জুয়েলারি কিংবা দুহাত ভর্তি কাচের চুড়ি কিংবা মেটালের চুড়ি পরলে আসলে আমরা কমফোর্ট ফিল করি না। আমি ব্যাঙ্গেলস দুটো পরে দেখাচ্ছি।
এরকম ব্যাঙ্গলস আপনারা ক্যারি করতে পারেন, যেটা সব রকম পরিবেশের জন্যই আসলে তৈরি করা হয় এরকম ব্যাঙ্গলস। এই ব্যাঙ্গলসটা অনেক বেশি কমফোর্টেবল, আমি এটাই পরে থাকছি। আর আমি একটা ক্লাসিক ফিঙ্গারিং পরেছি আমার ফিঙ্গারে। এরকম একটা ফিঙ্গারিং আপনারা পরতে পারেন, কারণ এই ধরনের ফেব্রিকের সাথে, স্পেশালি লং ফেব্রিকের সাথে খুব বেশি হেভি জুয়েলারি ভালো লাগে না। আমার এই ড্রেসটার নেকলাইনে একটা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে, যেটা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এটা একটু গর্জিয়াস একটা এমব্রয়ডারি। আপনারা চাইলে এরকম ডিজাইন দেখে অন্যান্য ড্রেস তৈরি করতে পারেন। আর এটার সাথে যে দোপাট্টাটা আছে এই কামিজটার সাথে, এই দোপাট্টাটা খুব কমফোর্টেবল একটা ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে। দোপাট্টাটা স্পেশালি ল্যাভেন্ডার কালারের, তার সাথে ব্রিক কালার আছে। আর আমি আমার পালাজোটা আপনাদের আবার আরেকবার দেখাচ্ছি। আমি একটা পালাজো পরেছি, এরকম পালাজো আপনারা সামার সিজনে পরতে পারেন। আর হেয়ার ডুর ক্ষেত্রে আমি বলবো, আমি আজকে একটা স্লিক বান করেছি হেয়ার সিরাম দিয়ে, কারণ যখন তাপপ্রবাহ চলে তখন আমাদের উচিত সবসময় আমাদের হেয়ারটাকে পরিপাটি করে রাখা। তো আমি একটা স্লিক বান করেছি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।